সংসারে যতই কাজ করো কিছুতেই কাজ আর কম হয় না। আগের দিন মনে ভাববো যে আজকে এই কাজগুলো করে ফেললাম, কালকে হয়তো এই কাজগুলো আর করতে হবে না। ও বাবা, ওই ভাবাটাই সার। রোজ কোথা থেকে যে এত কাঁচা বেরোয় আর ভালোও লাগে না। রোজ কাঁচা হচ্ছে, রোজ কাঁচা হচ্ছে। আর যেদিনকেই কাচবো না, রেখে দেবো মনে করবো দুটো একটা, সেদিনকে আবার পাহাড় হয়ে যাবে। বুঝতে পারলে? কদিন ধরে দেখতে পাচ্ছিলাম যে কিছু কিছু সবজি একদম খাওয়া, তারপরে দেখতে পাচ্ছি টেবিলের নিচে, ফ্রিজের নিচে, আলমারির নিচে এরকম দেখতে পাচ্ছিলাম। আমি ভাবছি যে কি হয়েছে, ইঁদুরই ঢুকেছে মনে হয়। ও বাবা, এই দেখো এত বড় ইঁদুর ঢুকে এসবগুলো করছিল। আর ঠিক বুঝতে পেরেছিলাম যে এইখানে ছোটো ছাটা কোনো ইঁদুর ঢোকে না, বড় কিছুই ঢুকেছে। তো তার জন্যই আজকে ওই ব্যবস্থা করেছি, আর এত বড় একটা ইঁদুর ধরা পড়েছে। আর তা নিয়ে আমার ছেলে এখন খেলতে বসে পড়েছে। তারপরে এই যে এদিকে রান্না বসিয়ে দিয়েছি। আজকে রান্নার কোনো ঝামেলা নেই, আজকে একদম শর্টকাট রান্না হবে। এরকম উচ্ছে দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করব। আর এই যে এখানে চিকেনে হচ্ছে দই, তারপরে আদা রসুন লঙ্কা আর পেঁয়াজ আর সর্ষের তেল হলুদ এই সব বিভিন্ন রকম দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি, কেননা ওইটা আজকে আমার বর বানাবে বলেছে। তো ওই উচ্ছে ভাজা আর ভাত করেই আমি ছেড়ে দিয়েছি। মাঝে মাঝে এরকম ছুটি পেলে ভালোই লাগে বলো। আর এরকম একদিন যদি রান্না করে বর খাওয়ায় তো এখন 15 দিন একই কথা বলে যাবে। আমি ওই দিন ওইটা করেছিলাম, এটা কেমন হয়েছিল, করে খাইয়েছি, এই সব ব্যাপার। আর আমরা যে রোজ করে খাওয়াচ্ছি সেইটার কোনো আর মূল্য থাকে না। আবার আজকে নিয়ে এসেছে এরকম লিচু, বুঝতে পারলে? ডালপালাই বেশি আর রং এসে গেছে। এত সুন্দর দেখতে, খাবার সময় কিন্তু খুব একটা মিষ্টি নয়, জানো তো, একটু টক টক মতো। আর লিচু টক হলে, আম টক হলে একদম ভালো লাগে না। পাকা আম যদি টক হয় একদম খেতে ভালো লাগে না। আর এই যে এখানে বেলের ঘোল করে রাখলাম, টক দই দিয়ে একটু বেলের ঘোল বানিয়ে রাখলাম। এটা এখন ফ্রিজে রেখে দেবো, ঠান্ডা হলে খুব ভালো খেতে লাগবে। আর এই যে দেখো বরের হাতের চিকেন, সুন্দর হয়েছে কিন্তু, জানো তো। এরকম যদি একদিন ছেলে রান্না করে খাওয়ায়, একদিন বর রান্না করে খাওয়ায়, তাহলে কি আর আমার রান্না করতে ইচ্ছে করবে বলো তো? রান্না করা ছেড়েই দেব। শুধু ভাত তরকারি বা কিছু ভাজা, শাক চচ্চড়ি, শাক ভাজা এইসব যদি করতে হয় আমি করে আর ছেড়ে দেবো। মাছও করবো না, মাংসও করবো না আজকে থেকে, সত্যি কথা বলছি। মাংস হলে বরকে দিয়ে করাবো, মাছ হলে ছেলেকে দিয়ে করাবো, ব্যাস। আমি খালি ছোটো ছাটা জিনিস করে পায়ের উপরে পা তুলে শুয়ে বসে কাটাবো, বুঝতে পারলে? তুইও দাদা ভাইয়ের থেকে, বাবার থেকে শিখে নিবি, তুইও আরম্ভ করে দিবি, তাহলে আর আমাকে কিছু করতেই হবে না। তুই ভাত করাটা শিখে নিবি, ঠিক বলিনি বলো? ওরা মাংস করতে শিখে গেছে, মাছ করতে শিখে গেছে, এ যদি ভাত ডালটা শিখে যায় তাহলে আর আমার দরকারই নেই, তাই না? একদিন বিকালবেলা এত কাজ থাকে সে বলার না। আবার একদিন একদম বসে বসে টাইম কাটে। আজকে একবার বাজারেও গিয়েছিলাম, বাজার থেকে এসে আটাটা মেখে রেখে এসেছি, রুটি করব। এই
সকালের কাজাগুলো এই যদি এরকম ফেলে রাখি না, ব্যাস পড়েই থাকবে। আর এমনভাবে পড়ে থাকবে, তখন মনে হবে যে আর একবার মনে হয় কাচতে হবে, আবার মনে হয় ময়লা হয়ে গেল। তার জন্য আবার গুছিয়ে রাখতে হচ্ছে। আর গুছিয়ে না রাখলে দেখতেও বেশ ভালো লাগে না, মনে হয় যেন কেমন হয়ে আছে ঘরদোর, যেন মনে হচ্ছে একদম পুরো ভর্তি হয়ে আছে। জামা কাপড় পরে থাকলে ওরা মনে হয় না, আমার ওরা মনে হয় যেখানেই জামা কাপড় পরে থাকবে দেখলে মনে হয় সব ঘরদোর মনে হয় সব একবারে রিজার্ভ হয়ে আছে, কোথাও আর ফাঁকা জায়গা নেই, এরকম মনে হয়। আর এই বেড কভারগুলো সব আমি অনলাইন থেকে কিনেছিলাম, এমনি ভালো জানো তো, কিন্তু এই যে এই বালিশের কভারগুলো একদম আমার পছন্দ হয় না। এমনি যেসব বালিশের ওয়ারগুলো সুন্দর থাকে সেইটা এরম নয়, এই যেন খালি মনে হচ্ছে কাপড়টা কেটে আর 3 দিকে সেলাই করে দিয়েছে। বালিশের ওয়ারের যে একটা শেপ থাকে সেইটা নয়, খালি মনে হচ্ছে যে কাপড়টা কেটে আর 3 দিকে সেলাই করে দিয়েছে, এরকম ব্যাপার। আমার এই বালিশের ওয়ারগুলো একদম পছন্দ হয় না অনলাইনে, কিন্তু তখন ঝোঁকের মাথায় কিনেছিলাম। আর এই দুটোই কিনেছি, দুটো না, এই চাদরটা পাতা আছে এটাও কিনেছি, এরও সেই বালিশের কভারগুলো সেম এরম। রুটিটা করলেই হয়ে যাবে, কেননা দুপুরের তরকারি আছে। এই কদিন ভাত খাবো বলেই ঠিক করেছিলাম, আর আমাদের রুটি খুব একটা হয় না, কিন্তু এখন ছেলেদের ইচ্ছা রুটি করতে হবে, ওরা রাত্রিরে ভাত খাবে না, বুঝতে পারলে তো। তার জন্য ওরা যেহেতু খাবে না তার জন্য রুটি করা হচ্ছে, আর একটু ভাতও আছে। আমার আবার এই কটা হলেও ভাত চাই, এরকম ব্যাপার, বুঝতে পারলে তো। ভাত আমার আছে আর রুটিও করছি ও। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই, পরের দিন আবার দেখা হয়, ততক্ষণ টাটা।